দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আমার কথা শুনবার জন্য। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক এবং জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম, তিনি সম্প্রতি বিয়ে করেছেন। তার বিয়ে একটা ভাইরাল ইস্যুতে পরিণত হয়েছে। নানানজন নানান কথাবার্তা বলছেন। মানুষের কথা, মানুষের মুখ তো আর বন্ধ করে রাখা যাবে না। কিন্তু অনেকেই এমন বিষয় নিয়ে কথা বলছেন, কথা তুলছেন, আমরা বলতে বাধ্য হচ্ছি যে এদের বিবেক জ্ঞান বলে কি আসলে কিছু আছে? আমার কোনো ইচ্ছা ছিল না সার্জিস আলমকে নিয়ে আমি কোনো কথা বলি। তার বিয়ে নিয়ে কোনো কথা বলি। তার বিয়ের খবরটা যখন আমি পেলাম, তখন তাকে মেনশন করে কংগ্রাচুলেশন জানিয়েছি। কিন্তু নেটিজেনরা অনেকেই পজিটিভ কমেন্ট করেছেন, অনেক পজিটিভ বিয়ে নিয়ে কথা বলেছেন। অনেকেই খুবই নেগেটিভলি তার বিয়েটাকে নিয়ে ট্রল করছেন। আমরা দেখেছি উপদেষ্টাদের কয়েকজন ছিলেন সেই বিয়েতে। নাহিদ, আসিফ, তারপর মাহফুজ আলম এরা ছিলেন, হাসনাত আব্দুল্লাহ ছিলেন। তো এরকম বেশ কয়েকটি ছবি ভাইরাল হয়েছে। আমরা কিন্তু কোনো মেয়ের, সার্জিসের যে ওয়াইফ, তার কিন্তু কোনো ছবি আমরা দেখিনি, দেখতে পাইনি। অনেকেই এই যে আমরা কনের ছবি কেন দেখতে পেলাম না, এটা নিয়ে ট্রল করছেন। অনেকেই আশা করছিলেন, আশা করতেই পারেন যে সার্জিস বর হিসেবে ছবিতে থাকবেন, তার পাশে থাকবেন তার সুন্দরী বউ। এই জায়গায় হয়তো ঠিক এমনটা হয়তো তারা দেখতে পাননি বলে হয়তো তারা হতাশ হয়েছেন। কিন্তু অনেকে যেভাবে ট্রল করছেন নেগেটিভলি, এটা করা কি আসলে ঠিক? আমরা দেখেছি, খবরে প্রকাশ হয়েছে, আমরা জানি, ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মোহাম্মদ লুৎফর রহমানের বড় মেয়ে শারমিন আক্তার রাইতাকে বিয়ে করেছেন সার্জিস। এই রাইতা, যতটুকু জানি আমরা, কোরআনে হাফেজা। তিনি ইসলামটাকে, ধর্মটাকে, ইসলামের রুলস গুলোকে কঠোরভাবে লালন করেন, পালন করেন। এটা তার একান্ত স্বাধীনতা, ব্যক্তিগত স্বাধীনতা। এখানে কিন্তু আমরা কেউ হস্তক্ষেপ করতে পারি না। স্বাভাবিকভাবেই তিনি একজন কোরআনে হাফিজা হওয়ার কারণে লোকচক্ষুর অন্তরালে থাকবেন। মানুষের সামনে খোলামেলাভাবে মুখ খুলে তিনি আসবেন না, এটাই তো বাস্তব সত্য। এবং এরকম একজন নারীকে সার্জিস বিয়ে করেছেন, এটা সার্জিস আলমের জন্য অনেক বড় একটা পাওয়া বলে আমরা মনে করি। কিন্তু অনেকেই এই সার্জিস আলমের বিয়ে নিয়ে, সার্জিস আলমের ওয়াইফকে নিয়ে নানানভাবে কটূক্তি করেছেন। কেউ বলেছেন দেশটা আফগানিস্তান হতে যাচ্ছে, জঙ্গিবাদে উস্কে দেওয়ার মতো একটা ঘটনা এটা। এরকম নানান কিছু। হ্যাঁ? মানে সার্জিস আলমের স্ত্রী কেন বোরকা পড়ছেন, কেন তিনি হচ্ছে পর্দা মেইনটেইন করেন, কেন তার ছবি আমরা দেখতে পাইলাম না? এজন্য এভাবে নেগেটিভলি ট্রল করা। এটা খুবই বাজে একটা হ্যাবিট। এই জায়গা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। আমার কথা হচ্ছে, ব্যক্তিগত স্বাধীনতা বলে তো একটা জিনিস আছে। আমি আমার ধর্ম মতে বিশ্বাসী, আমি আমার আ পরিবার নিয়ে বিশ্বাসী, আমি আমার পারিবারিকভাবে যে শিক্ষা পেয়েছি, আমার ধর্মীয়ভাবে যে শিক্ষা পেয়েছি, সেই শিক্ষার আ থেকেই আমি আমার লাইফ লিড করব। লাইফ লিড করতে পারি। এটা আমার একান্তই ব্যক্তিগত স্বাধীনতা। সে জায়গায় আমাকে জোর করে বা আমি মানে কেন নিজেকে আবৃত করে রাখলাম, এটা তো আমার অপরাধ নয়। একটা বিষয় মাথায় রাখা উচিত আমাদের, যে আমাদের জাতিগতভাবে আমরা মুসলিম এবং আমরা ধার্মিক। এই জায়গায় কেউ পর্দা মেইনটেইন করবে, তাকে আপনি নিয়ে ট্রল করবেন, এটা কোনোভাবেই হওয়া উচিত না। আমরা এই সার্জিস আলমের জন্য এবং তার নববধূ রাইতার জন্য আমরা দোয়া করছি। আল্লাহ তাদের দাম্পত্য জীবন সুখে স্বাচ্ছন্দ্যে ভরিয়ে দিন। আমিন।